ভাই রে ভাই, গ্রামে থেকে যদি ডিপ মেশিনে গোসল না করতে পারি তাহলে গ্রামে থাকার মজা কোথায় পেলাম? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। যদি ভালো নাও থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন যে আজকে আমরা এসেছি ডিপ মেশিনে গোসল করার জন্য। সবাই আপনারা যারা ডিপ মেশিনে গোসল করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ডিপ মেশিনে গোসল করতে কতটা বেশি মজা হয়, কারণ এখানের পানি অনেক বেশি ঠান্ডা হয় এবং ফ্রেশ হয়। আর আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন যে আমরা কতটা বেশি মজা করতেছি এখানে গোসল করতে এসে। যাদের মানসিক শান্তির দরকার আছে তারা কিন্তু অবশ্যই ডিপ মেশিনে গোসল করতে আসতে পারেন। আমি কথা দিচ্ছি তাদের মন অবশ্যই ভালো হবে। আমাদের গোসল শেষ করার পরে যখন এটা লাগাইতে যাই তখন এটা লাগাইতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর এখানে লাগানোর পরে উপর দিয়ে দেখি পানি বের হচ্ছে। গোসল তো আমরা মাত্র এখানে শেষ করলাম, আর গোসল তো আমাদের আরো বাকি আছে, তো সেই জন্য আমরা একটু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল যে ডিপ মেশিনের ওই গোল কুয়োর ভিতরে নেমে গোসল করার, কিন্তু তা করতে পারলাম না। তবে আমরা এখন চলে এসেছি ড্রেনের ভিতরে গোসল করার জন্য। ড্রেনের ভিতরে গোসল করাটা অনেক বেশি মজার ছিল। ড্রেনের পানিটাও অনেক বেশি ঠান্ডা ছিল, কারণ এই ড্রেনের পানিটাও এক জায়গা থেকেই আসে, আর আমি তো সরাসরি ড্রেনের ভিতরে শুয়ে পড়েছি। আমরা প্রায় 2 ঘন্টা গোসল করার পরে এখন আমরা বাসার দিকে যাব। চিকন আইল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মাঠ থেকে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।